জিয়াউর রহমান না থাকলে জামাতে ইসলামের জন্ম হতো না বাংলাদেশের মাটিতে। বাংলাদেশের মাটিতে জামাত ইসলাম রাজনীতি করতে পারত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না। সেখানেও তো দুইজন মন্ত্রিত্ব আপনারা নিয়েছেন। এখন বলেন সেই আল জাজিরার সাক্ষাৎকারে যে না মেয়েরা আসতে পারবে, এমপি টেমপি হতে পারবে, কিন্তু সর্বোচ্চ পদে যেতে পারবে না, মানে জামাতের আমির হতে পারবে না, রাষ্ট্রের প্রধান হতে পারবে না। তো আপনারা, আমি শুনি যে অনেকের বাড়িতে বাড়িতে যান, এটা কি মহিলাদের অধিকার রক্ষার বিষয় হলো? আর একজন মহিলা সে কেন দলের প্রধান হতে পারবে না? আপনারা যে দলটির সাথে ঐক্য করে মন্ত্রী হলেন, দুইজন মন্ত্রী হলেন, সেই দল বিএনপি, তার চেয়ারম্যান একজন, চেয়ারপারসন ছিলেন একজন মহিলা, তার আন্ডারে আপনারা মন্ত্রিত্ব করেছেন। এখন বলেন যে জামাতের আমির কখনো মহিলা হতে পারবে না। তারা আপনাদের এই যে কর্মকাণ্ড, আপনাদের মনের মধ্যে যে কি জিনিস লুকিয়ে আছে এইটা কেউ এখনো ভাবতে পারছে না। শুধু তারা মনে করে যে কোনোভাবে যদি আগে রাষ্ট্র ক্ষমতাটা পেয়ে নেই তারপরে দেখব। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে নারীর অধিকার থাকবে না, মেয়েদের অধিকার থাকবে না, মেয়েরা আপনার অফিস আদালত রাজনৈতিক দল কোনো জায়গায় তারা ভালো কোনো পদ পাবে না। এটাই তাদের কথার মধ্যে দিয়ে নতুন করে আবার প্রমাণিত হচ্ছে।